ঘরকন্যা অনুশ্রী নেক্সট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো কৃষ্ণ অষ্টমী মানে কৃষ্ণের জন্মাষ্টমীর দিন যে পুজো হয়েছিল সেটারই আমি একটা ছোট ভিডিও বানিয়েছিলাম, মানে ব্লগের মতো। তো তখন দেওয়া হয়নি, এখন দিয়ে দিচ্ছি। এটা আমাদের সামনে বা পাশে বলতে পারেন একটা রাধারানী মন্দির আছে, যেটাতে সব রকম সমস্ত কিছু আহারাদি দিয়ে, মানে ফল, মিষ্টান্ন, তালের লুচি, তারপরে ফুলুরি, তারপরে খই, মুড়কি, তারপরে চাল ভাজা, এই সমস্ত কিছু নিবেদন করা হয়েছিল কৃষ্ণাষ্টমীর দিনে কৃষ্ণকে। আর দই তো থাকবে, দুধ তো থাকবে, সেগুলোও দেওয়া হয়েছিল। তো নাম গান চলছিল। এরপরে আপনাকে যেটা আমার ছবি দেখালাম, আমাদের সন্ধেবেলার দিকে একটা প্রোগ্রাম ছিল পাশের বাড়িতে বা পাশের পাড়াতেই আর কি। সেখানে যে পেছনে গোপালকে রাখা হয়েছে, ওদের গোপালের 5 বছরের জন্মদিন পালন হচ্ছিল। সেই উপলক্ষে একটা ছোটোখাটো অনুষ্ঠান করা হয়েছিল। তো সেই অনুষ্ঠানে দেখতেই পাচ্ছেন যে একটা বাচ্চা মেয়ে কী সুন্দর গান করছে। তো কারেন্ট চলে গেছিলো বলে ওই সময় একটু কালো মতো হয়ে গেছে স্ক্রিনটা, দেখতেই পাচ্ছেন। তারপরে সবাই বসে আছে আর ওই বাচ্চাটা গান করছিল, কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কারণে মাইকটা আবার ওকে নেক্সটবার শুরু করতে হয়। তো এইভাবে একটা ছোট ব্লগ আপনাদের জন্য বানিয়েছিলাম, দেওয়া হয়নি, শেয়ার করা হয়নি, এখন শেয়ার করে নিলাম। তো এই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ওদের বাড়িতে, তাই একটা ভিডিও বানিয়েছিলাম। আর গানটাও খুব সুন্দরই বাজছিল এবং খুব সুন্দর পারফরমেন্সও হয়েছিল। পিছনে গোপাল যেহেতু বসে আছে, সে সব কিছু মানে অনুষ্ঠানগুলো প্রত্যক্ষ করছে। এগুলো মানুষেরই ভালোবাসা, মানুষের কারণে ভগবান পৃথিবীতে এখনও টিকে আছে। তো বাকি আমরা বসে পড়েছিলাম কনের দিকে একটা খাবারের টেবিলেতে। খাবারের পরিবেশনে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু ভেজ, এখানে নন ভেজের কোনো সিস্টেম নেই। আর যেহেতু গোপালের জন্মদিন মানে বুঝতে পারছেন, এখানে সব কিছু ভেজ হয়েছিল এবং ভেজ আইটেমগুলো খুবই ভালো হয়েছিল। নান হয়েছিল, তারপর হচ্ছে যে পকোড়া হয়েছিল, এবং ভেজ পকোড়া, ওটা মনে হয় মোচার পকোড়া বলতে পারেন। এটা খেয়ে বুঝলাম আর কি। এবার সেদিন তো খুবই প্রচণ্ড গরম ছিল, আমি তো বেশি খেতে পারিনি, যেটুকু খেয়েছিলাম ভালো লেগেছিল। রান্নাও খুব ভালো করেছিল। আমি ভিডিওটা করার পুরোটাই চেষ্টা করেছি, কিন্তু সবটা করা হয়নি। তো আপনাদের সাথে সেটার একটা শেয়ার করে দিলাম। প্রথমে জল দিয়ে দিয়েছিল, তারপর থালা দিয়েছে, খালি থালা দেখতে পাচ্ছেন। এরপরে আস্তে আস্তে একটা একটা করে খাবার পড়বে। প্রথমে গোপালের জন্মদিনে যে কেক কাটা হয়েছিল সেই কেকটা দিয়ে দিয়েছে, তারপরে স্যালাড দিয়েছে, স্যালাডের সাথে সস দেবে, দেখতে পাচ্ছেন। আর এটা আপনাদেরকে যে পকোড়ার কথা বললাম, বা আমরা যে ভেজিটেবিল চপ খাই সেটা আর কি। নান দিয়েছিল, নানের সাথে দিয়েছিল হচ্ছে যে মটর পনির, আর হচ্ছে আলুর কষা, মানে আলু কষা আর কি। সেটাকে চিকেনের মতনই লাগছিলো, খুব ভালোই করেছিল। তো এই চলে এলাম বেরিয়ে, খাওয়া দাওয়া হয়ে গেছে। একটু বৃষ্টি বৃষ্টি মতো হয়েছিল, সে কারণের জন্য এখানটা ঠান্ডা ঠান্ডা পরিবেশও লাগছিল আর কি। আর আমি দূর থেকে আবার গোপালের একটা ভিডিও বানিয়ে নিলাম। তো বাড়ি চলে এলাম যথারীতি। এরপর পাশের বাড়িতে আরেকজনদেরও গোপাল ঠাকুর আছে, সে আর কি, তাদেরও পুজো হয় খুব সুন্দরভাবে রীতিনীতি মেনে। তো এটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেটাই আরেকটু শেয়ার করে নিলাম। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবেন, যদিও আপনারা করছেন না তবুও করবেন।